রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে একটি হলো এসএসসি। কিন্তু 2025 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। কারণ 2016 সালে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি হতে চলেছে তার রায়ে নির্ভর করছে নতুন নিয়োগের ভবিষ্যৎ। 2016 সালের এসএসসি পরীক্ষার দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক ও আইনি টানাপোড়েনে চলছেই। মামলাকারী লক্ষ্মী টুঙ্গা সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন, যেখানে রয়েছে দুটি বড় দাবি: ওএমআর শিট প্রকাশ করতে হবে এবং চিহ্নিত দাগি চাকরি প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে। এই মামলাতেই সুপ্রিম কোর্ট সম্প্রতি সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। এই প্রশ্ন এখন লাখ টাকার প্রশ্ন চাকরি প্রার্থীদের কাছে। রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে 2025 সালে হবে এসএসসি এর নতুন নিয়োগ পরীক্ষা, যার মাধ্যমে বহু স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছে পুরনো নিয়োগে বড় দুর্নীতি প্রমাণ হয় এবং ওএমআর প্রকাশ ও বেতন ফেরতের আদেশ কার্যকর হয় এসএসসি 2025 নিয়োগেও প্রভাব পড়তে বাধ্য। সরকার হয়তো এখন নিয়োগ স্থগিত রাখবে বা নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনবে। অতীতের ভুল সংশোধন করতে গিয়ে নতুন নিয়োগে বিলম্ব ঘটতে পারে, এমনটাই আশঙ্কা। বহু শিক্ষিত বেকার যুবক যুবতী এখন এসএসসি 2025 জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলার গতি দেখে অনেকেই আশঙ্কা, আগে দুর্নীতি নিয়ে বিচার হোক ঠিক আছে, কিন্তু তার জন্য নতুনদের ভবিষ্যৎ থেমে গেলে সেটা হবে সবচেয়ে অন্যায়। প্রসঙ্গত 2022 এবং 2023 সালের নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় বহু পরীক্ষার্থী তাদের বয়সসীমা পার করে ফেলেছেন। এখন আবার এই ভয় ছড়িয়ে পড়েছে প্রার্থীদের মধ্যে। এই মুহূর্তে গোটা বিষয়টি ফোকাস একটাই: সুপ্রিম কোর্ট কী রায় দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরেও আদালত অবমাননার অভিযোগ উঠেছে। মামলাকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ভিডিও প্রমাণ, ইংরেজি অনুবাদ সহ যাবতীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির সময় 4 সপ্তাহ পরে ধার্য হয়েছে। সেই রায়ের ভিত্তিতে বোঝা যাবে ওএমআর প্রকাশ বাধ্যতামূলক হবে কিনা, বেতন ফেরতের নির্দেশ আসবে কিনা। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এসএসসি 2025 নিয়োগ চালু থাকবে নাকি তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে। একদিকে ন্যায় বিচারের প্রশ্ন, অন্যদিকে লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের রায়ে যদি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার স্বার্থে করা পদক্ষেপ নেয়, তাহলে প্রশাসনের পক্ষেও হয়তো এসএসসি 2025 পরীক্ষা নিয়ে আরও সময় নিতে হবে। এবার সুপ্রিম কোর্ট যদি পরামর্শমূলক রায় দেয়, তাহলে নিয়োগ চললেও থাকবে আদালতের নজরদারি। এই কারণে এখন গোটা রাজ্যের নজর একটাই জায়গায়, সুপ্রিম কোর্টের দিকে।